ইম্মানুয়েল। আজকের নীরব ধ্যান অংশের শিরোনাম প্রকৃতির অবিনশ্বরতা বনাম মানুষের অনিত্যতা। খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র বাইবেলে উপদেশক প্রথম অধ্যায় 1 থেকে 11 পদে রাজা সলোমন প্রকৃতির 3টি শক্তিশালী উপাদানের মাধ্যমে আমাদের সীমাবদ্ধতা তুলে ধরেছেন। সূর্য প্রতিদিন উদিত হয় এবং তার নির্দিষ্ট পথে অস্ত যায়। বায়ু অবিরাম দিক পরিবর্তন করে বয়ে চলে, কিন্তু তার কোনো শেষ নেই। নদী জলরাশি সমুদ্রে ঢেলে দেয়, তবুও সমুদ্র ভরে না। চক্রাকারে সেই জল আবার উৎসে ফিরে আসে। প্রকৃতি তার আপন নিয়মে অবিনশ্বর ও চক্রাকার, কিন্তু মানুষ এই বিশাল মঞ্চে অত্যন্ত ক্ষণস্থায়ী। আমরা যা কিছু অর্জন করি তা প্রকৃতির এই বিশালতার কাছে অতি সামান্য। তিনি বলেন, জগতের সব কিছুই অসার, অতৃপ্ত আত্মা ও নতুনের মরীচিকা। মানুষের চোখ দেখে শেষ করতে পারে না এবং কান শুনে তৃপ্ত হয় না। আমরা সব সময় নতুন কিছুর পেছনে ছুটি, নতুন প্রযুক্তি, নতুন সম্পদ বা নতুন সুখ। কিন্তু রাজা সলোমন বলেছেন, সূর্যের নিচে কোনো নতুন কিছুই নেই। আমরা যাকে নতুন ভাবি তা অতীতেও ছিল, শুধু তার রূপ ভিন্ন ছিল। এই অতৃপ্ত দৌড় মূলত বাতাসের পেছনে ধাওয়া করার মতোই নিষ্ফল। জীবন দর্শনের মূল চাবিকাঠি। উপদেশক আমাদের নিরাশ করার জন্য এই সত্য বলেননি, বরং সঠিক পথ দেখানোর জন্য বলেছেন। যদি জীবনের সব অর্জনই একসময় মুছে যায় এবং নাম যশ বিস্মৃতির অতলে হারিয়ে যায়, তবে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? রাজা সলোমন উপসংহারে আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বরের দেওয়া প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া একটি আশীর্বাদ। জীবনের প্রতিটি বিষয়ের একটি নির্দিষ্ট সময় ও ঋতু রয়েছে। সর্বোপরি ঈশ্বরকে ভয় করা এবং তার আজ্ঞা পালন করাই মানুষের প্রকৃত সার্থকতা। আমাদের পরিশ্রম, জ্ঞান বা আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। জগৎ আমাদের কেবল ক্ষণস্থায়ী তৃপ্তি দিতে পারে, কিন্তু চিরস্থায়ী শান্তি কেবল খ্রিস্টের মাধ্যমেই পাওয়া সম্ভব। আসুন আমরা এই অনিত্য পৃথিবীর পেছনে না ছুটে অবিনশ্বর ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করি। ধন্যবাদ।